নমস্কার, কেমন আছেন সবাই? সোমাস কিচেনে আমি সোমা, সবাইকে স্বাগত। রোজকার মধ্যে চলে এসেছি কিচেনে। আজকে বানাচ্ছি বাসন্তী পোলাও। চালটাকে আমি ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে 15 মিনিট কাগজের মধ্যে ধুয়ে পরিষ্কার করে মিলে নিয়েছিলাম। একটু ঝরঝরে হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো আদা, এই আদাটা দেবো। এবার দিচ্ছি ঘি, যার যেরকম চাল সেরকম কিন্তু সেই অনুযায়ী ঘিটা দেবেন। এবার দেবো হলুদ, আমি দিচ্ছি হলুদ, আপনারা ফুড কালারটা ব্যবহার করতে পারেন। এবার ভালো করে মাখিয়ে নেব, আর মাখিয়ে 15 মিনিট রেখে দেবেন চাপা দিয়ে। এইভাবে মাখিয়ে নেবেন সুন্দর করে। এই কালারটা আমার এসছে, আমি হলুদ দিয়েছি, এই কালারটা এসছে। আপনারা ফুড কালারও দিতে পারেন বা হলুদও দিতে পারেন। দিলাম, এতে পোলাওটা বানাবো। আর আমি ঘি দিয়ে দিয়েছি, আর এই কাজু কিশমিশটা হালকা করে ভেজে নেব। কাজু কিশমিশটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার কাজু কিশমিশগুলো তুলে নেব। দিয়ে দিলাম দুটো তেজপাতা আর গোটা গরম মশলা, একটু হালকা করে নেড়ে ভেজে নেব ঘিয়ের মধ্যে। চালটা আমি দিয়ে দিলাম, এবার ভালো করে ঘি দিয়ে দিয়েছি, নিচে আমি ঘি আছে, এবার ভালো করে ভেজে নেব একটুখানি। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা কিন্তু অনুরোধ হইল। ভালো করে একটু ভেজে নেবেন ঘি দিয়ে, মিনিটখানেক ভাজলেই হবে। আমি যেহেতু হলুদ দিয়েছি, হলুদটার গন্ধটা থাকবে না। ঘি দিয়ে ভাজছি, হলুদের গন্ধটাও চলে যাবে। আমি এই বাটির নিয়ে চাল নিয়েছিলাম, এটা 2 বাটি ছিল, আমি পরিমাণ মতো 3 বাটি জল দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চাপা, 10 মিনিট পরে ফিরবো। খুব আস্তে আস্তে উল্টাবেন। একদম আমার হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। একটু দেখাই আমাদেরকে, এর থেকে বেশি সেদ্ধ করা যাবে না, গলে যাবে তাহলে। আর খুব আস্তে নাড়বেন। এর মধ্যে এবার দিয়ে দেবো চিনি। আমি 1 বাটি চিনি দিচ্ছি, আপনাদের স্বাদ মতো চিনি দেবেন। এবার দেবো কাজু কিশমিশ, এবার ভালো করে আস্তে আস্তে ওলট পালট করে দেবো। একদম আমার রেডি বাসন্তী পোলাও। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। দেখা হচ্ছে রান্নাঘরে নতুন কোনো ভিডিও নিয়ে।